কি একটা অবস্থা হয়েছে বন্ধুরা, মানে যেখানেই যার সাথেই আসলে দেখা হচ্ছে সেই আসলে জিজ্ঞেস করতেছে রাগ করলা তো। আজ কয়েকদিন ধরে আসলে এই অবস্থা চলতেছে, আর এটি একটি ট্রেন্ডিং বিষয়। তো আমরা জানি যে আমাদের যে কোনো ট্রেন্ডিং বিষয়ে কিন্তু আমরা খুব বেশি মানে যখন আসলে যেটি ট্রেন্ডিংয়ে আসে সেটি আসলে সবাই এই কথাটি আসলে ব্যবহার করে। তো যাই হোক, এবং এটি খুবই মজার একটি মানে বিষয় ট্রেন্ডিংয়ে এসেছে এবং ভাইরাল হয়েছে। তো আমার কাছে মনে হয় যে ইতিমধ্যে আমরা সবাই আসলে এই কথাটি শুনে ফেলেছি, তারপরে আবার মানে শুনি। তো এখন আসলে একটু ভিন্ন রকমভাবে একটি ভিডিও দেখলাম। উনি আসলে সবাইকে যদি আসলে আটকিয়ে দিয়েছেন, অর্থাৎ উনি যে রাগ করলা ওনার যে কবিরাজি আছে, তো সবখানে আসলে তিনি তার যে ইয়ে আছে সেটি দেখিয়েছেন, কিন্তু একজনের কাছে তিনি ধরা খেয়ে গিয়েছেন। তো স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন কার কাছে ধরা খেয়ে গিয়েছেন। আসলে আমি প্রথম দিকে ভেবেছি যে উনি সত্যিই সম্ভবত মানে কোনো কবিরাজ এই সেই। তো যাই হোক, পরবর্তীতে জানলাম যে উনি মানে ফানি হিসাবে আসলে এই ভিডিওগুলো করেন এবং ফানি ভিডিও হিসেবে তৈরি করেন। তো যাই হোক, উনি এখন একজনের কাছে ধরা খেয়েছেন। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। অন্ধকার রাস্তায় একা চলাফেরা করো, পিছন থেকে যদি কিরকম একটা শব্দ হয়, পিছনে তাকায় দেখো কিছুই নাই, কথাটা ঠিক না ব্যাঠিক? না, আমার ওরকম কোনো শব্দ বলতে হয়, খেয়াল করে দাও। না না, যেটা হয় না সেটা আমার তো বলে লাভ নেই। সারা কথা বলে না, না আমি তার কথা বলি না। তোমার যে কয় আইলো তার পিছেই যাও, গেলে পরে তোমার ক্ষতি হয় লাভ হয় না, ঠিক না ব্যাঠিক? না, সবাই তো ডাক দেয়, সবার সাথে সাথেই তো যায়, গেলে ক্ষতি হয় লাভ হয় না তোমার। কোনোভাবে মানে উনি মানে এই মহিলাকে মানে যাই হোক, তো ওনাকে আসলে কোনোভাবেই আসলে আটকাতে পারতেছেন না। উনি যে কথাটাই বলতেছেন, ওনার বিপরীতে মানে ও উনি অন্যভাবে আসলে সেই জবাবগুলো দিচ্ছেন। অন্য ভিডিওগুলোতে আমরা দেখেছি যে মানে উনি যাই বলেছেন সবাই মানে ওনার কথার সাথে মাথা নেড়েছে, কিন্তু এই লোকটি তো উনি আসলে অস্বীকার করতেছে উনি যেগুলো বলতেছেন। তো এটি আমার কাছে খুব ভালোই লেগেছে। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। যখন টাকা পয়সা থাকে তখন তোমার লোকজন থাকে, যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না তোমার কোনো লোকজন থাকে না, কথাটা ঠিক না বেঠিক? এটা সবার ক্ষেত্রে। মানে উনি যে কথাটা বলেছেন যে যখন টাকা পয়সা থাকে তখন আসলে ওনার সাথে লোক থাকে, এবং যখন আসলে টাকা পয়সা থাকে না তখন আসলে ওনার সাথে কেউই থাকে না। তো আসলে খুবই সহজ কথা, কিন্তু আসলে উনি এই কথা দিয়ে কিন্তু আসলে অনেককে মানে আটকে ফেলেন। তো যাই হোক, এইখানে এই লোকটি আসলে যে জবাবটি দিয়েছে আমার কাছে খুবই সুন্দর একটি জবাব মনে হয়েছে, যে এটি আসলে সবার ক্ষেত্রেই হয়। এই কথাটি কিন্তু সত্যি। টাকা আছে, বন্ধু আছে, টাকা নেই কোনো বন্ধু নাই, ও, এটা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রেও। রাগ করলা? না না, রাগ করবো না। এই কথাটাই এই কথাটাই কিন্তু সেই এই যে রাগ করলে এই কথাটা। থাকে না, তোমার কোনো লোকজন থাকে না, কথাটা ঠিক না বেঠিক? এটা সবার ক্ষেত্রে, কারণ টাকা আছে, বন্ধু আছে, টাকা নেই কোনো বন্ধু নাই, এটা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রেও। রাগ করলা? না না, রাগ সেই করবো না। কথা। বাংলা কথা তুমি বিশ্বাস করছো? তোমার কাছ থেকে সামান্য কিছু টেকা নিয়ে আমি 100 টাকা খামু, তুমি দিতে পারবা? তোমার 100 টাকা গাছ দিলাম, আমি গাছ টাছ নেই না ভাই। ও, না 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 না, আমার গাছ তো শরীরে দেই না। যাও। না রাখ না, আমি গাছ মাছ তাবিজ মাবিজ আমি শরীরে দেই না, শোনা। যেটা দেবো না সেটা আমি বলে লাভ নাই। উনি কিন্তু মানে এমনভাবে উনি ধরা খেয়েছেন যে সবার কাছে উনি কিন্তু ওনার যে গাছ আছে, তো সেই গাছ উনি দিতে পেরেছেন এবং টাকাও নিতে পেরেছেন, যদিও তিনি টাকা নেন না। তো যাই হোক, আসলে সেটা ভিডিওর শেষের দিকে উনি আসলে টাকাটা রিটার্ন দিতেন, কিন্তু এই লোকটি যদিও আসলে আমি ওনাকে কি বলবো, তো যাই হোক আসলে মানে তো তিনি আসলে এগুলো নিতে রাজি না, তিনি আসলে নিতে চাচ্ছেন না। মানে খুব ভালোভাবে কিন্তু জব্দ হয়েছেন এই কবিরাজ এইখানে। আমি গাছ তো দেই না দাদা। তাহলে এক কাপ চা খামু, তোমার টেনে দিবা? চা খাবো, আমি চা খাওয়াবো, সমস্যা নাই। আরে না, তাহলে ভালো করে ভাত দিতেছে, সাবধানে ডাকতাছে। আমি চাইতে গেলে আমাকে দিতে দাও। আচ্ছা রাখো। কি বলবো, উনি আবার মানে খুবই সুন্দর একটি কথা কিন্তু উনি আবিষ্কার করেছেন যে রাগ করলা, তো এই কথা বললে আসলে কেউই যত যত কঠিন কথাই বললেন না কেন কেউই কিন্তু আসলে রাগ করবে না। তো উনি আবার আসলে এই কথাটি বলেছেন। তো আমি আসলে যেটি দেখতে চেয়েছিলাম যে উনি চায়ের জন্য টাকা চেয়েছিলেন, কিন্তু সেই টাকাও মানে এই উনি মানে দিতে রাজি হন নাই। তিনি বলেছেন যে চা খেতে হলে কিন্তু মানে উনি খাওয়াবেন। তো উনি কিন্তু মানে কোনো সাধারণ ব্যক্তি না, এই যাকে মানে উনি জব্দ করতে গিয়েছিলেন। কিভাবে ভাড়া না আমরা আবার কি এত যাবো? আসলে যাবো, আমি তখন আসলাম। ও আসলে যাবো, তুমি যখন অন্ধকার রাস্তায়। তো যাই হোক, আসলে মানে বর্তমানে উনি
উনার নামটা আমি আসলে ভুলে গিয়েছি। তো বর্তমানে উনি আসলে খুবই ভাইরাল সবখানেই। মানে আমি দেখেছি যে আমাদের যে মেইন স্ট্রিম টিভি চ্যানেল আছে, মিডিয়া আছে, সেগুলো কিন্তু উনাকে নিয়ে সবসময় নিউজ করতেছে। তো যাই হোক আসলে মানে বর্তমানে উনি খুবই ভাইরাল। তো উনার কথা দিয়ে আমি আসলে ভেবেছিলাম, প্রথমে উনার 2-3টি ভিডিও এসেছিল আমার সামনে। তো আমি ভেবেছিলাম যে মানে উনি সম্ভবত মানে সত্যিকার অর্থেই কবিরাজ, এবং উনি অন্য কেউ হয়তো তার ভিডিও রেকর্ড করে, উনি যখন আসলে কবিরাজি করতেছেন তখন অন্য কেউ তার ভিডিও রেকর্ড করে আসলে মানে আপলোড করেছে। কিন্তু পরবর্তীতে আসলে জানতে পারলাম যে উনি আসলে বাস্তবে কবিরাজ না, উনি একজন মানে অভিনেতা। তিনি আসলে আগে অনেকের সাথেই অভিনয় করেছেন, উনার ইন্টারভিউ দেখেছি। তো সেখানে আসলে দেখলাম যে তিনি আসলে মানে একজন পেশাদার অভিনেতা। তিনি হারান কিসিঞ্জার, তারপরে আরও কার কার কথা বলেছেন, তো তাদের সাথেও তিনি আসলে অভিনয় করেছেন, এবং ওনার পেজ আছে, তো ওইগুলোতেই আসলে তিনি আপলোড করেন তার মানে ফানি ভিডিওগুলো। যাই হোক, তো আমার কাছে মনে হয় আপনারা আসলে বর্তমানে এই ট্রেন্ডিং টপিকটি আসলে খুবই এনজয় করতেছেন। তো যাই হোক আসলে আমি আসলে এনজয় করতেছি, এবং সবাই আসলে দেখলাম যে এখন এই কথাটা নিয়ে খুবই মানে মজা মাস্তি করতেছে, ভালোই লাগতেছে। মাঝে মধ্যে আসলে এই ধরনের ট্রেন্ডিং টপিক ভাইরাল হওয়া আমার কাছে মনে হয় মন্দ না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।